কিছুদিন পর পর আমরা আমাদের দেশে দেখি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য কিছু মানুষ, কিছু ছাত্ররা বা যাদের ছাত্রত্ব এখন নেই, ছাত্রত্ব শেষ হয়ে গেছে, চাকরির জন্য লড়াই করছে। আমি এক ধরনের লড়াকু সৈনিক বলবো তাদের। তারা শাহবাগে দাঁড়িয়ে যায় বা বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের এক ধরনের মানে জনাকীর্ণ পরিবেশ দেখি, যাদের হাতে প্লাকার্ড থাকে, যাদের ডিমান্ড থাকে যে চাকরির বয়স ৩৫ করতে হবে। এখন এই প্রসঙ্গে আজকে এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তো দেখুন, এই যে যারা এখানে দাঁড়িয়ে যায় আসলে কী উদ্দেশ্যে বা কেন দাঁড়িয়ে যায়? এটা কি শুধু ৩৫ বছর করতে হবে সেজন্য? তাদেরকে কি রাজনৈতিকভাবে কেউ লেলিয়ে দিচ্ছে? না ভাই, আমাদের দেশে যদি কেউ কোনো দাবি দেওয়া তুলে ধরে তাহলে সেটাকে রাজনৈতিকভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয় এবং রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বলা হয় যে এটা বিরোধী দলের ছাত্ররা বা বিরোধী দলের বা এখানে অন্য কোনো দলের হাত আছে, এদেরকে মানে এই ধরনের আন্দোলন করার পেছনে। আসলে সত্যটা হলো এটাই যে আমরা প্রত্যেকেই, আমরা সবাই যার যার জায়গা থেকে একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে ছাত্ররা বা যারা বেকার, যারা এই দাবিগুলো তুলছে, এটা ন্যায্য না? আমি তো বলি ৩৫ না, চাকরিতে প্রবেশের আবার বয়সসীমা থাকবে কেন? যেখানে একটা কাঠামোবদ্ধ পরীক্ষার মাধ্যমে একদম সিলেবাস অনুযায়ী একদম কাঠামোবদ্ধ যে তাকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে ডাকবে, তাকে একটা লিখিত পরীক্ষা নিবে, তারপর তার ভাইবা পরীক্ষা নিবে বা আনুষঙ্গিক আরও অনেক অনেক ধরনের পরীক্ষা হওয়ার পরেই না একজনের চাকরি হয়। তো এই যে এটা যদি একজন ৫০ বছরের লোকও যদি ঠিক একই রকম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে যদি ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং সে যদি সঠিকভাবে সব কিছু পারে, তাহলে কেন তার চাকরি হবে না? একজন ৩৫ বছর পর্যন্ত শুধুমাত্র তার অভাব থাকবে, হ্যাঁ, এরপরে থাকবে না, এটা আবার কেমন যুক্তি? আমি তো মনে করি ৩৫ নয়, একজন মানুষ যতদিন বাঁচবে ততদিন তার চাকুরি করার অধিকার দেওয়া উচিত। কিসের ৩৫? চাকরিতে প্রবেশের বয়সসীমা মৃত্যুর আগের দিন পর্যন্ত হওয়া উচিত। কেননা তার সেই সক্ষমতাটা যদি সে প্রমাণ করে চাকরি করতে পারে, আপনার সমস্যা কিসের? একজন অনার্স মাস্টার শেষ করে ২১ বছর ২২ বছর বয়সে বা ২৩ বছর বয়সে যদি উচ্চ লেভেলের একটা ভালো কোনো জবে অ্যাপ্লাই করে এবং সে যদি টিকে যায় সব কিছু প্রসিডিউর অনুযায়ী, তাহলে সমস্যা কোথায়? কেন এই লিমিটেশন? আসলে পৃথিবীর সব রাষ্ট্রেই কি এমন? না, সব রাষ্ট্রে এমন না। কিছু কিছু রাষ্ট্রে সময়সীমা বেঁধে দেওয়া আছে, কিন্তু সেটা এতটা মানে আমাদের দেশের মতো এরকম কঠোর না। এই যে ছাত্ররা, এই যে বেকাররা যে আন্দোলন করে, এটা কিসের জন্য করে? তারা কেন লেখাপড়া শিখছে? লেখাপড়া শিখছে তো চাকরি করার জন্য, তাই না? তো এই সে চাকরিতে প্রবেশের বয়সসীমায় তার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন স্টুডেন্ট অনার্সে তার ৪ বছরের কোর্স, তার ৬ বছর ৭ বছর লেগে যাচ্ছে। তো সে ইন্টারমিডিয়েট ১৮ বছরে পাশ করেছে, ওখানে ৬ বছর চলে যাচ্ছে, মাস্টার্সে ২ বছর চলে যাচ্ছে, ৮ বছর। তাহলে তার বয়স হচ্ছে কত? ১৮ ৮ ২৬। এই ২৬ বছর পরে যখন সে প্রিপেয়ার্ড হলো, কিসের জন্য? সে গভর্নমেন্ট জবের, যেখানে মাস্টার্স পাশের একটা সার্কুলারে আবেদন করতে পারবে। রেজাল্ট আসতে আসতে আর ১ বছর, ভালো কথা, হাতে থাকলেও মাত্র ৩ বছর, ২৭ বছর তার চলে গেল। এই ৩ বছরে সরকারি চাকুরির সার্কুলার কয়টা হয়? ধরুন ২টা বা ৩টা বা ৪টা। এই ৪টা সার্কুলার হয়, পরীক্ষা কি হয়? খুব কম।
হয়তো এই 30 বছর বয়স শেষ হয়ে যাচ্ছে, একজন ছেলে বা একজন মেয়ে তার কাঙ্ক্ষিত চাকরি, কারণ সবারই একটা স্বপ্ন থাকে, সরকারি চাকরির সার্কুলার অনেক হয়, বাট সব জায়গায় তো সে অ্যাপ্লাই করবে না, সব বিষয়ে তো সে অভিজ্ঞ না, সব বিষয়ে তো সে পড়াশুনো করে নাই, সব বিষয়ে তো তার ড্রিম নাই। তাহলে 30 বছর বয়স হতে না হতে তার কি হয়ে যাচ্ছে, ওই চাকরির এজ শেষ হয়ে যাচ্ছে, তাহলে তার স্বপ্নগুলো মরে যাচ্ছে। এই ছেলেটা কি করবে? মাঠের কাজ পারে না, ও ইজি বাইক চালাবে, পারবে না, যে কোনো কাজ ওর কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ কম থাকছে, বিকজ সে কিন্তু ছাত্র ছিল, লেখাপড়া করছে, তার বড় জোর টিউশনি করার অভিজ্ঞতা আছে। এই ছেলেটা কি করবে? যখন তার চাকরি বয়স শেষ হয়ে যাচ্ছে তখন তো সে ঘৃণিত হয়ে যাচ্ছে, পরিবার তাকে ঘৃণা করছে, মা বাবা তাকে ঘৃণা করছে, সে বিয়ে যদি করে তাহলে তার স্ত্রী তাকে ঘৃণা করছে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ঘৃণা করছে। কি করবে সেই ছেলেটা? অতএব চাকরিতে যে 35-এর দাবিটা করেছে, এটা তো দাবি তোলার আগে মেনে নেওয়া উচিত। আর যারা দাবি করছে এরা নিশ্চিত ওই ক্ষেত খামার বা মাঠের কৃষক না। আমি তাদেরকে ছোট করে বলছি না, বাট দাবি যারা করছে এদের তো সবাই এডুকেটেড, এদের সবাই অনার্স মাস্টার্স পাস। এই যে দাবিটা করছে, তাহলে একটা উচ্চ শিক্ষিত শ্রেণীরা দাবিটা করছে, তাদের দাবিটা কি বিবেচনায় নিয়ে মেনে নেওয়া উচিত নয়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ছোট্ট ভিডিও, অনেক বড় করে ফেললাম। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।